আগামী এক সপ্তাহের মধ্যে রংপুর সিটি কর্পোরেশনের বরখাস্ত করা পরিষদকে পুনর্বহাল করা না হলে 12 জুন থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সাবেক মেয়র ও কাউন্সিলররা। রংপুর নগরবাসীর ব্যানারে বুধবার দুপুরে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে নগরীর শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সিটি কর্পোরেশনের গেটের সামনে বক্তৃতা করেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাবেক কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু সহ অন্যরা। এ সময় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে রংপুর সিটি পরিষদ ছাত্র জনতার পাশে থেকে নানা ধরনের সহযোগিতা করলেও তারা অন্য সিটি কর্পোরেশনের মতো বরখাস্ত হয়েছে। সিটি পরিষদ না থাকায় প্রশাসক নগর সেবা দিতে ব্যর্থ হয়েছেন, ফলে নগরবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তারা। তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং স্থানীয় সরকার উপদেষ্টাকে বলবো যে আপনারা 7 দিনের মধ্যে রংপুর সিটি পরিষদকে আপনারা অবিলম্বে পূর্বের মতো কার্যকর করবেন, এটা আমরা প্রত্যাশা করি। আর যদি না করেন, ঈদের পরে 12 অথবা 13 তারিখ থেকে লাগাতার কর্মসূচি হবে এবং এই সিটি গেটের সামনে মঞ্চ হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই সিদ্ধান্তে আমরা বাস্তবায়ন করতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করা হলো।